কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি, হস্তায় পাইচালাম, বস্তায় বস্তায় কিনছি। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে ইউটিউবে ভিডিও আপলোড করতে যাইতেছি। আর আজকে ইউটিউবের জন্য কন্টেন্ট মেক করতেছি। কারণ হচ্ছে যে এই যে আমার বাইকটা দেখতেছেন, এটার মধ্যে কিছু কাজ জমা গেছে অলরেডি, যা আমি দোকানে বসে থাকার কারণে দোকানে সময় দেওয়ার কারণে এটা নিয়ে বের হয়ে যেতে পারতেছি না, আর এটার কাজগুলো করাতে পারতেছে না। তো এটা চিন্তা করলাম যে আজকে এটা নিয়ে একটু যাই, দেন এটার কাজগুলো সবগুলো কমপ্লিট করি। কারণ দোকানে বসার পর থেকে তো আর বের হওয়া হইতেছে না, আর এইটা নিয়ে বের হয়ে যাইতেও কোথাও ঘুরতে গেলেও এইটার কাজে লাগে, যেখানেই যাই এইটা। তো দেখাই আপনাদের। তো এইটার ওয়েল সেলটা কেটে গেছে, জানি না কতটুকু দেখা যাইতেছে। তো এই যে অয়েল অনেক আগে থেকে লিক হইতেছে, দেন আমি এটা নিয়ে বের হইতে পারতেছি না। এই তো দেখছেন কি অবস্থা। তো এটা কাজ না করলে নাই হবে। আর মনে হইতেছে ব্রেক প্যাডগুলো চলে গেছে, দেখতে পারতেছেন দাগ পড়ে গেছে অলরেডি। এই দুইটা হচ্ছে প্রবলেম। দেন এটার মধ্যে গ্রিপসগুলো নষ্ট হয়ে যেতেছে, দেখতে পারতেছেন। এই যে গ্রিপগুলোর অবস্থা প্রায় খারাপ অনেকটা। তো এগুলো চেঞ্জ করব। তো চিন্তা করলাম আমার দোকানে অলরেডি এই যে ডোমিনো গ্রিপটা আছে এখন বর্তমানে। তো চিন্তা করতেছি এক সেট যেহেতু আছে, আর এটা সচরাচর দেখলাম যতটুকু ব্রাউনবাড়িয়া নাই আর কি, নাই বললেই চলে, আমি কোথাও দেখি নাই এখনো পর্যন্ত যে ডোমিনো গ্রিপটা আছে। আরসিবি দেখছি, কারণ হচ্ছে আরসিবির তো অনেক ধরনের কপি আছে, তার জন্য আরসিবিটা দেখলাম, যেটা আমারটার মধ্যে ইনস্টল করা আছে বর্তমানে আরসিবিটা, ওইটার দাম 200, 250, 300 এমন আর কি। কিন্তু ডোমিনোটা পাই নাই, কারণ এটা কস্ট অনেক বেশি, তার জন্য আনে না আর কি আমাদের শহরে ব্রাহ্মণবাড়িয়া। তো এটা আমি আনছিলাম যেহেতু 2 সেট, এক সেট অলরেডি এক ছোটো ভাই জোড়াজোড়ি করে নিয়ে গেছে, আর এটা ছিল। তো এটা আপনাদেরকে একটু খুলে দেখাই। তো আমি চিন্তা করলাম যে এটা আমি ইনস্টল করে ফেলবো আমারটার মধ্যে। তো এগুলো এখন ইনস্টল করব। তো তার জন্য বের হয়ে চলে যাব। তো মোটর ব্লক করতে পারবো না, কারণ হয়েছে যে আমি কিন্তু আমার হেলমেটটা আনি নাই। হেলমেটটা আমি অলরেডি বাসায় রাইখা আইসা পড়ছি, কারণ আমি দোকান থেকে যাবো, তো তার জন্য আর হেলমেটটা ক্যারি করে সাথে আনি নাই। তো প্রবলেম নাই, মোটর ব্লগ আজকে দিতে পারবো না, আজকে জাস্ট বাইকের কাজগুলো করবো, দেন আপনাদেরকে দেখাবো। তো কাউতলি যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এর মাঝখান দিয়ে তো আর মোটর ব্লগিং দিতে পারবো না, তো ডাইরেক্ট দেখা হইতেছে আপনাদের সাথে কাউতলি গিয়ে। অলরেডি কিন্তু কাউতলি আইসা পড়ছে, এই যে দেখতেছেন বাইকটা এখানে দাঁড়া আছে, আর এখন আমি বর্তমানে আছি কাউতলি। আর এটা হচ্ছে এখন যে বর্তমানে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টিভিএস শোরুমটার সামনে আর কি। তো এখান থেকে এই কাজটা করবো মূলত। আর এই যে দেখেন মোবিল আর সাথে ওয়েল সেল কিনে নিয়ে আসছি। মোবিলের চিন্তাধারা ছিল না, তারপরে আমি চিন্তা করলাম যেহেতু কাজ করাইতেছি, তো সব কাজ একসাথে করাই ফেলি, তার জন্য নিয়ে আসছি। আর এই দিয়ে কিন্তু আমার বাইকের ফগটা কিন্তু খুলে রাখছে। আর যেটার মধ্যে সমস্যা, এই তো এটা কিন্তু সামনেই রাইখা দিছে, কারণ এটা ওয়াশ করছে, কারণ এটার মধ্যে দিয়ে অয়েল লিক করতেছিল, এটা আপনাদেরকে দেখাইছি। তো ওই অয়েলগুলা পানি দিয়ে ওয়াশ করছে আর কি। আর এইখানে দেখেন বাইকটা সামনের চাকা খোলা, দেন ফগটাও খোলা, তার জন্য কেমন লাগতেছে। সাথে আরেকটা বাসন 4 আছে, R15E। তো এটারও একটু অ্যাক্সিডেন্টাল সমস্যা আর কি, তো এটা ঠিক করতেছে। আর এইদিকে দেখেন খারাপ যে ওয়েল সেলটা ছিল এটা, আর এদিক দিয়ে কাজ চলতেছে, আমি এক হাত দিয়ে ধরে রাখছি, দেন আরেক হাত দিয়ে ভিডিও করতেছি আর কি। আর ওই দিক দিয়ে বাইরে ওয়াশ করতেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি দেখতে পারতেছেন গ্রিপসগুলা যেগুলো নিয়েছিলাম যে লাগামো বইলা, ওইগুলা কিন্তু অলরেডি একটা আমি ইনস্টল করে ফেলছি। আর পিক আপ যে সাইটে, ওই সাইটেরটা ইনস্টল করতে পারতেছি না, কারণ হচ্ছে জানেনি পিক আপটা কিন্তু ঘুরে, তো ওইটার জন্য একটু প্রবলেম হইতেছে আর কি। তো এটা আমি ইনস্টল করি নাই, ওইটা ভাইয়াই ইনস্টল করে দিল।
তো আর একটু কাজ বাকি আছে, এটা এখানে ঘুরতেছে, তো ভাই এটাকে লক করে দেবে ইনশাল্লাহ। তো বাকি কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ওকে। এদের দেখতেছেন এদিক দিয়ে ওয়েল সেল লাগানো হয়ে গেছে। তো এখন বাইকটাকে আমার শপে নিয়ে ওয়াশ করলেই একদম ওকে হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন মোবিলটা ঢালতেছে ভাইয়া, আর আমি এদিক দিয়ে শর্ট নিতেছি, কারণ এছাড়া আমি আর কি করবো এখন। আমি যতটুকু হেল্প করার বাইকে করে দিছি অলরেডি। তো এদিক দিয়ে মোবিলও শেষ ঢালা, দেন আমার বাইকের কাজ প্রায় শেষ। এখন জাস্ট চেইনটাকে একটু টানতে হইব আর কি, চেইনটা প্রায় অনেকটাই লুজ হয়ে গেছে। তো আমার শপের মধ্যে যন্ত্র নাই, তার জন্য আমি করতে পারি নাই। তো ভাইকে বললাম, দেন ভাইয়া ওকে করে দিল, দেন মোবিল টোবিল সব কিছুই দিয়ে দিল, চেইনটাকে ওয়াশ টশ করে দিল। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আগে থেকে অনেকটাই ভালো লাগতেছে বাইকটাকে। শপের মধ্যে ভাইয়া একা, তার জন্য কাজ করতে একটু লেট হইতেছে। আমি যতটুকু পারছি ভাইয়াকে হেল্প করছি, তারপরেও অনেকটাই টাইম লেগে গেছে। বাট সমস্যা নাই, এখন ডাইরেক্ট চলে যায় আমার শপে। তো দেখতেই পারতেছেন আমার শপে আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর এই সন্ধ্যার সময় আমি আমার বাইকটাকে ওয়াশ করতেছি, কারণ সামনের চাকার অবস্থা আপনাদেরকে দেখেছিলাম যে কি হয়ে আছে, অয়েলগুলো যে লিক করছিল ওইগুলো পইরা অবস্থা খারাপ। দেখতে দেখতে বাইকের মধ্যে কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো জাস্ট কাজ শেষ হইলো, দেন শপে আসলাম, বাইকটাকে ওয়াশ করলাম। এই যে দেখতেই পারতেছেন, ওয়াশ করে জাস্ট এখানে রাখলাম, এখনো পানিগুলো শুকাই নাই। দেন আমি আবার এটার মধ্যে মনে করেন এটার হর্নটার মধ্যে একটু প্রবলেম আছিল, কারণ অনেক দিন যাবত ইউজ করতেছি, তো তার জন্য একটু রিলেটার মধ্যে সমস্যা হয়েছিল। দেন ওইটা সর্ট আউট করলাম, এখন বর্তমানে সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা বেশি লং করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটার মধ্যে প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দ্য ক্রেজি বেকার। সালামু আলাইকুম।